সো ডিসকাস করব সেমিকন্ডাক্টর এন্ড ডিভাইস ডায়োড রিলেটেডলি আমরা পড়াশোনা শুরু করেছিলাম। তো আমরা এবারে পুরো পিএন জাংশন ডায়োড এবং তাদের রিলেটেড কিছু জিনিস আলোচনা করবো। ওকে, আগের ক্লাসের কোনো কিছু জানার বা কোনো কিছু যদি কোনো কনফিউশন থাকে তোমাদের কারো কোনো থাকলে বলতে পারো। আগের যে তিনটে ক্লাস হয়েছে সেই রিলেটেড কোনো সমস্যা আছে তোমাদের, কোনো কিছু কনফিউশন, বুঝতে অসুবিধা এরকম আছে কিছু? ভয়েস ভয়েস শোনা যাচ্ছে তো ঠিকঠাক করে? না স্যার, হ্যাঁ স্যার ভয়েস শোনা যাচ্ছে কিন্তু কোনো ডাউট নেই স্যার। আগে ওকে, আর স্ক্রিন স্ক্রিন সবাই পাচ্ছ দেখতে, মানে স্ক্রিন শেয়ার শেয়ার হচ্ছে তো, স্ক্রিন পাচ্ছ দেখতে সবাই? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। ফাইন। সো তাহলে আজকে আমাদের শুরু করা যাক ভেরিয়াস পিএন জাংশন ডায়োড অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। মানে পিএন জাংশন ডায়োড, অনেক রকমের পিএন জাংশন ডায়োড হয়, ভেরিয়াস টাইপ অফ পিএন জাংশন ডায়োড হয়। তো তাদের অ্যাপ্লিকেশন গুলো কি কি, তার মধ্যে তো একটা আমরা জানি যে এলইডি পড়েছো নিশ্চয়ই, মানে সবাই দেখেছো, যেটা টুনি বাল্ব বলে তাই না? তো টুনি বাল্ব বলি সেই সব। তো সেই বাল্বটা একটা কিন্তু ডায়োড, সে পিএন জাংশন ডায়োড। ডায়োড মানে পিএন জাংশন ডায়োডই হবে। তো এই যে ডায়োড গুলো কিরকম ফর্ম হয় এবং তাদের রিলেটেড কিছু ডিসকাশন, আমরা জেনারেল ডিসকাশন আবার করবো। ঠিক আছে, তাহলে দেখা যাক। প্রথমে দেখা যাক যে পিএন জাংশন ডায়োড কি এবং কিভাবে তৈরি হয়। Okay? দেখো, এই পিএন জাংশন ডায়োড ইজ ফর্ম বাই ডোপিং ওয়ান সাইড উইথ এন টাইপ এলিমেন্ট and other side by পি টাইপ এলিমেন্ট। মানে আমি বলেছিলাম যে একটা সেমিকন্ডাক্টরের একটা সিট নেওয়া হবে, সেই সেমিকন্ডাক্টরের সিটের এক সাইডে এন এন টাইপ এলিমেন্ট দিয়ে ডোপ করা হবে, একটা সাইড হচ্ছে পি টাইপ এলিমেন্ট দিয়ে ডোপ করা হবে। ডোপ করলেই আমাদের পিএন জাংশন ডায়োড জেনারেট হবে। আচ্ছা, পিএন জাংশন ডায়োড ইজ নন লিনিয়ার ডিভাইস। নন লিনিয়ার কেন সেটা আমরা কিন্তু বলেছিলাম যে লিনিয়ার আর নন লিনিয়ার বলতে কি বোঝায় সেটা কিন্তু আমরা ডিসকাস করেছিলাম এর আগের ক্লাসে। যে ভি ভার্সাস আই এর যে গ্রাফটা হবে সেটা যদি লিনিয়ার হয়, মানে যদি স্ট্রেট লাইন হয়, তবে সেই ধরনের ডিভাইস গুলোকে বলা হবে কি, লিনিয়ার ডিভাইস। তো কারেন্ট মানে যদি ভোল্টেজ আমরা ইনক্রিজ করি তাহলে কারেন্টও ইনক্রিজ হবে, সেই ধরনের ডিভাইস গুলো হচ্ছে লিনিয়ার ডিভাইস। আর ডায়োডের ক্ষেত্রে কি হবে, ব্যাপারটা হচ্ছে একটুখানি ডিফারেন্ট হয়। ভোল্টেজ বাড়ানো, কারেন্টটা বাড়ে কিন্তু অন্যরকম ভাবে বাড়ে, লিনিয়ার, সেই জন্য সেটা নন লিনিয়ার ডিভাইস। আচ্ছা তাহলে দেখো, এটা পিন জাংশন ডায়োড দেখতে কেমন হয় অ্যাকচুয়ালি। দেখো, একটা যদি তাকে আমাদের রিপ্রেজেন্টেশন দেখি আপনি, তাহলে দেখো একটা সাইডে এন টাইপ দিয়ে ড্রপ করা হয়েছে, যেন ওই সাইডটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরের মতো হয়ে গেছে, টাইপের হয়ে গেছে। ওকে, মাঝখানে একটা লেয়ার তৈরি হয় যাকে ডিপ্লেশন লেয়ার বলে, সেটা আমরা স্যার এখন এখনো ডিসকাশন আসেনি করছি না, কিন্তু ডায়াগ্রাম। পরে যদি আমাদের ক্লাস থেকে পরে আমরা করবো। ওকে ওকে, আসবে তাহলে দেখবে এন টাইপ সেমিকন্ডাক্টর হয়ে যাবে এন টাইপ ড্রপ করার জন্য। এটা যে পি টাইপ সেমিকন্ডাক্টর হয়েছে সেটা হচ্ছে পি টাইপ এলিমেন্ট ড্রপ করার জন্য। তো ব্যাপারটা বলছি এটা দেখো। আচ্ছা, এন টাইপ সেমিকন্ডাক্টরের হচ্ছে মেজরিটি ক্যারিয়ার কি 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 হয় বলো তো এন টাইপ সেমিকন্ডাক্টরে? এন টাইপ সেমিকন্ডাক্টরে স্যার হোলস হয়। এন টাইপ বলেছি আমরা যখন বলেছিলাম এন মানে নেগেটিভ, পি মানে পজিটিভ, হ্যাঁ তো স্যার, হোল কি করে হতে ইলেকট্রন পারে? এর মানে পি ইলেকট্রন টাইপের হবে। হচ্ছে স্যার হোল। মানে পেন্টাভ্যালেন্ট, হ্যাঁ পেন্টাভ্যালেন্ট যদি আমরা এলিমেন্টকে ড্রপ করি তাহলেই হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর পাওয়া যায়, রাইট? নর্মাল সেমিকন্ডাক্টরে যদি আমরা পেন্টাভ্যালেন্ট এলিমেন্টকে ড্রপ করি তাহলেই হচ্ছে, তো পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট পারমাণু কি, তারা একটা ইলেকট্রন মানে ফ্রিলি মুভ করতে পারে, এরকম একটা ব্যাপার, মানে ওরা move করে না সেই জন্য। তো তাহলে এন টাইপের এই এন সাইডে তাহলে কি বেশি থাকছে, ইলেকট্রন বেশি থাকছে। আর পি টাইপে কি বেশি থাকছে, হোল বেশি থাকছে। মাঝখানে একটা থাকে যে লেয়ারটা ডিপ্রেশন লেয়ার লেয়ার বলে। তাহলে দেখো, যদি এরকম ব্যাপারটা হয় যে ইলেকট্রন বেশি আছে এদিকে হোলস বেশি আছে, তাহলে কি করবে, ইলেকট্রন বেশি থাকবে না, যেদিকে ইলেকট্রন কম আছে তাহলে সেই দিকে ইলেকট্রন যাওয়ার চেষ্টা করবে। আবার যেদিকে হোল কম আছে হোল সেদিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এরকম করে প্রথমে মুভমেন্টটা হবে, ইলেকট্রনটা পি টাইপের দিকে আসবে আর হচ্ছে হোল গুলো এন টাইপের দিকে
একটা সময় পরে ওরা ডিউ টু দ্য সেটা কি হবে, এগুলো ডিসকাশন, এখানে একটা ডিপ্রেশন লেয়ার ক্রিয়েট হবে, তার ফলে ইলেকট্রন এনটাই থেকে আর হোল গুলো পিটাই থেকে এনটাই দিকে আসতে পারছে না। ওকে, তাহলে একটা জিনিস বুঝতে পারছো, তাহলে ডিপ্রেশন লেয়ারটা থাকার জন্য ইলেকট্রন আর হোলের যে ফ্লো হচ্ছে না, তাহলে আমার যখন আমরা কোনো ব্যাটারি, যখন আমরা এর এর থ্রু দিয়ে মানে অ্যাক্রোস যখন অ্যাপ্লাই করবো, ওর মধ্যে কারেন্ট ফ্লো হতে গেলে একটা ভোল্টেজ দিতে হবে, যাতে করে একটা লেয়ার তৈরি হচ্ছে, যার জন্য। হ্যাঁ বলো, কে কি বলছো বলো। হ্যালো, কে কি বলছিলে বলো। কিছু বলছো না তো? তো না, কে স্যার বললো কিছু একটা, আমি সেটা। তো তাহলে এই জন্য একটা একটা লেয়ার তৈরি হয়েছে, সেই লেয়ারটাকে পেরিয়ে যেতে গেলে আমাকে, মানে ধরো তুমি যদি ব্যাটারি, ধরো তুমি কোনো একটা ভোল্টের ব্যাটারি ইউজ করলেই যে কারেন্ট পাওয়া যাবে এরকম কিন্তু ব্যাপারটা নয়, ঠিক আছে। একটা মিনিমাম ভোল্টেজ আছে, তার চেয়ে বেশি হলেই তবে কারেন্ট পাওয়া যাবে, এই হচ্ছে মেন বক্তব্য। তো দেখো, এই যে পিএন জাংশন ডায়োডটা, ডায়োডের যে ওইটা হলো রিপ্রেজেন্টেশন, মানে যেটা এন টাইপ করছি ডোপ আর এটাকে পি টাইপ ডোপ করছি, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। তারপরেরটা হচ্ছে এনটা, ওই যে পিএন জাংশন ডায়োডকে যদি কোনো আমরা সার্কিটে ইউজ করি, সেই সার্কিটটাতে ওই ডায়োডের সিম্বল কেমন হবে, অর্থাৎ দ্য সিম্বল অফ দ্য ডায়োড ইন দ্য সার্কিট, এই সার্কিট সিম্বলটা হবে এরকমই। একটা হচ্ছে ত্রিভুজ থাকবে, একটা ট্রায়াঙ্গুলার সঙ্গে একটা একটা লাইন। তাহলে যেটা হচ্ছে লাইন দেওয়া থাকলো সেটা হচ্ছে পি টাইপ, আর যেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার সেটা হচ্ছে এন টাইপ। ওকে, 1 মিনিট। যেটা হচ্ছে এ থাকবে, হ্যাঁ, যেটা যেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার সেটা হচ্ছে পি টাইপ, আর যেটা হচ্ছে লাইন সেটা হচ্ছে এন টাইপ। ওকে, বুঝতে পারলে? তাহলে একটা ডায়োডকে সার্কিট এলিমেন্ট হিসেবে এইভাবেই রিপ্রেজেন্ট করা যায়। যেমন করে একটা রেজিস্ট্যান্স কে যদি রিপ্রেজেন্ট করতে চাই, কিভাবে রিপ্রেজেন্ট করি, একটা এরকম একটা আঁকা বাঁকা ইয়ে দিয়ে করি না, মানে আঁকা বাঁকা লাইন দিয়ে করা হয়, সেরকমই। আচ্ছা, ইন জেনারেল যে ডায়োড গুলো দেখতে কেমন হয়, ডায়োড নর্মালি দেখতে কেমন হয়, সেটা হচ্ছে দেখা যাচ্ছে এই যে সি যে ডায়াগ্রামটা আছে সেই রকমই। তো সেই ডায়াগ্রামের দেখবে একটা স্ট্রিপ থাকে, যে কোনো ডায়োডেরই একটা হচ্ছে স্ট্রাইপ থাকে, যে স্ট্রাইপ বা যেটা বোঝা যায় যে কোন পোর্শনটা হচ্ছে ক্যাথোড আর কোন পোর্শনটা হচ্ছে অ্যানোড। বুঝতে পারলে? তাহলে এটা যদি এই যে এখানটায় যে মানে স্ট্রাইপটা দেওয়া আছে, তাহলে স্ট্রাইপটার ডান দিকেরটা হচ্ছে হবে ক্যাথোড মানে এন টাইপ, আর বাম দিকেরটা হচ্ছে পি টাইপ। ঠিক আছে, বোঝানোর জন্য আর কি, যে কোনটা কোন ডিরেকশনে আছে, নাহলে তো ব্যাপারটা মানে ঝামেলা ব্যাপার আছে, সেই জন্য। বুঝতে পারলে? তাহলে তিনটে ডায়াগ্রাম বুঝতে পারলে, প্রথমে রিপ্রেজেন্টেশন বলা হচ্ছে, তারপরেরটা হচ্ছে সার্কিট সিম্বল, আর তারপরেরটা বলা হচ্ছে যে রিয়াল কম্পোনেন্ট। ওকে, যেমন দেখতে। Yes, sir, বুঝেছি। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে, ভিএ ভিআই ক্যারেক্টারিস্টিক অফ ডায়োড। এই যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে রিলেশন, যেটা আমরা ওহমস ল দেখেছিলাম, যেটা হচ্ছে অরিজিন, পাসিং থ্রু দা অরিজিন দিয়ে যাচ্ছিল, মানে পাসিং থ্রু দা অরিজিন হচ্ছিল। এবার সেটা এখন এখানে কেমন হবে সেটাই হচ্ছে দেখার, এটা দেখে নাও। এরকম একটা হবে, যেটা বলেছিলাম যে ওই যে ডিপ্লেশন লেয়ার বলেছিলাম না, ডিপ্লেশন লেয়ারের একটা পোটেনশিয়াল আছে, মানে পোটেনশিয়াল ডিফারেন্স আছে। তাহলে যে নর্মাল সিলিকনের ক্ষেত্রে, সিলিকনে যদি আমরা পিএন জাংশন ডায়োড বানাই সিলিকন দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে ডিপ্লেশন লেয়ারটার কাছাকাছি ভ্যালু হয় 0.7 ভোল্ট। আর জার্মেনিয়াম যদি আমরা বানাই তাহলে তার কাছাকাছি ভ্যালু হয় 0.3 ভোল্ট। তাহলে যদি বাইরে থেকে আমরা ব্যাটারি অ্যাপ্লাই করি, সেটা যদি 0.7 ভোল্টের বেশি না হয়, তাহলে কিন্তু আমরা কোনো কারেন্ট আমরা পাবো না। বুঝতে পারলে? আচ্ছা, এখানটা একটা জিনিস লক্ষ্য করবে, দেখো গ্রাফে লেখা আছে ফরওয়ার্ড বায়াস এন্ড রিভার্স বায়াস। সেই ফরওয়ার্ড বায়াস এন্ড রিভার্স বায়াস বলতে কি বোঝায় সেটা আমরা একটু পরে দেখছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই জায়গায় দু ধরনের একে বায়াসিং করা যায়। আচ্ছা, বায়াসিং বলতে কি বোঝায়, তোমরা কেউ জানো বায়াসিং মানে কি? আর কোনো যদি আইডিয়া থাকে হ্যাঁ তাহলে স্যার। আমি জাস্ট বলছি এখানে কোনো রকমের। ওকে, বায়াসিং মানে বলতে বোঝায় যে ব্যাটারি সঙ্গে কানেক্ট করা। ঠিক আছে, তাহলে ডায়োডকে দুভাবে ব্যাটারির সঙ্গে কানেক্ট করা যেতে পারে, এটা বুঝতে পারছো। একটা ব্যাটারির তো পজিটিভ আর নেগেটিভ মানে এন্ড আছে, টার্মিনাল আছে। আবার ডায়োডেরও পি টাইপ আর এন টাইপ মানে টার্মিনাল আছে। ওকে, তো যদি
আমরা পজিটিভ টার্মিনালকে পজিটিভ টার্মিনালের সঙ্গে অ্যাড করি, নেগেটিভ টার্মিনালকে নেগেটিভ টার্মিনালের সঙ্গে অ্যাড করি, তাহলে এক ধরনের ব্যাসিং হয়। আবার যদি ব্যাটারির নেগেটিভটাকে যদি ডায়োডের পজিটিভ টার্মিনালের সঙ্গে অ্যাড করি, আর ব্যাটারির পজিটিভটাকে যদি ডায়োডের নেগেটিভ টার্মিনালের সঙ্গে অ্যাড করি, তাহলে এক ধরনের ব্যাসিং হয়। ঠিক আছে? তাহলে এই দু ধরনের ব্যাসিং, তাহলে কাকে ফরওয়ার্ড ব্যাস বলবে আর কাকে রিভার্স ব্যাস বলবে, সেটা আমরা এক্ষুনি দেখবো। ওকে, আচ্ছা, তার আগে জেনে নাও যে একটা ডায়োডকে যদি আমরা আইডিয়াল কেস ধরে নিই, তাহলে একটা জিনিস দেখো, এই গ্রাফটাতে একটা জিনিস দেখার আছে। সেটা হচ্ছে যে এই গ্রাফ দেখবে কারেন্টটা মানে মেজার করা হয়, সেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার ইউনিটে। ওকে, মানে 10⁻³ অর্ডারের। আচ্ছা, আর রিভার্স বেসে যে কারেন্টটা পাওয়া যায় সেটা হচ্ছে 10⁻⁶ অর্ডারের। তাহলে বুঝতে পারছো যে রিভার্স বেসে যে ফরওয়ার্ড বেসে যে কারেন্টটা পাওয়া যায় সেটা অনেকটা বেশি, আর রিভার্স বেসে কারেন্ট পাওয়া যায় সেটা হচ্ছে অনেকটাই কম। বুঝতে পারলে তো? এবার তাহলে স্যার এই নর্মাল যদি আমরা ডায়োডকে, ভোল্টেজগুলো আরেকবার বলুন স্যার। হ্যাঁ মানে হ্যাঁ, কি কোনটার কি কি ক্ষেত্রে টেন কি টু দি বলছো পাওয়ার বলো। মাইনাস থ্রি আর স্যার কোনটার ক্ষেত্রে টেন হ্যাঁ, টু দি আমি পাওয়ার বলছি মাইনাস এটা যে থ্রি আর ফরওয়ার্ড বেসে। ওকে ওকে, ফরওয়ার্ড বেসের ক্ষেত্রে যে কারেন্ট আমরা মেজার করছি, যে কারেন্টের যে মানে যে আইডি লেখা আছে না, ডায়োড কারেন্ট, ডায়োড ভোল্টেজ। তো ফরওয়ার্ড বেসে যে কারেন্টটা, তার যে অর্ডার সেটা 10⁻³ অর্ডারের, মানে মিলি অ্যাম্পিয়ার অর্ডারের কারেন্টটা হয় জেনারেলি। ওকে, আর রিভার্স বেস সেক্ষেত্রে এই যে কারেন্টটা, মানে এই যে কারেন্টের যে সবুজ লাইনটা আছে, তো সেইটা কাছাকাছি মানে 10⁻⁶ অর্ডারের, মানে 6 অ্যাম্পিয়ার, মানে মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারের হয়। ওকে, তাহলে এই যে ও এর যে ডিফারেন্সটা, এই যে মানে ফরওয়ার্ড ব্যাচের আর রিভার্স ব্যাচের যে অর্ডারের ডিফারেন্সটা, সেটা দেখছো অনেকটাই বেশি। ফরওয়ার্ড ব্যাচের চেয়ে রিভার্স ব্যাচের অনেকটা কম। তাহলে একটা ডায়োডকে যদি আমরা আইডিয়াল কেস ধরে নেই, তাহলে তুমি বুঝতে পারছো যে ডায়োড ফরওয়ার্ড ব্যাচেই কারেন্ট পাঠাতে পারে, আর রিভার্স ব্যাচে ধরে নাও যে কারেন্ট পাঠাতে পারেই না। মানে ক্লিয়ার না? তো ওটা যদি 10⁻⁶ অর্ডার হয়, তাহলে ধরে ধরে তার তুলনায় এটা হচ্ছে প্রায় নেগলিজিবল ব্যাপার একটা। ওকে, তাহলে এরপরেই তাহলে বুঝতে পারবে যে ডায়োডের যে সিম্পল ডায়োড সার্কিট বলছে, দেখো সিম্পল কনস্ট্যান্ট আইডিয়াল কেস অফ এ ডায়োডকে যদি আমি আইডিয়াল কেস ধরে নেই, তাহলে ডায়োড শুধুমাত্র যখন হচ্ছে ফরওয়ার্ড ব্যাচে থাকবে, তখন তাহলে সেটা হচ্ছে কারেন্ট ফ্লো করাচ্ছে, তাহলে তাকে বলতে পারি শর্ট সার্কিট, মানে করে দিচ্ছে, মানে কারেন্ট ফ্লো করাচ্ছে মানে। আর যখন ডায়োডকে রিভার্স ব্যাচে করছি, তখন কারেন্ট কোনো ফ্লো করছে না, তাহলে বলতে পারি যখন রিভার্স ব্যাচে থাকে তখন সেটা হচ্ছে ওপেন সার্কিট থাকে। ব্যাপারটা ক্লিয়ার না? ডায়োড ফরওয়ার্ড ব্যাচে যে কারেন্টটা পাঠায় সেটা অনেকটা হাই হয়, আর রিভার্স ব্যাচে যে কারেন্টটা পাঠায় সেটা হচ্ছে মানে কম হয় একটু। তাহলে রিভার্স ব্যাচে কারেন্ট কারেন্ট পাঠায় না বলে আমরা ভুল ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে কি বলতে পারি যে ডায়োড যদি ফরওয়ার্ড ব্যাচে কানেক্টেড থাকে কোনো সার্কিটে, সেই সার্কিটটা হচ্ছে শর্ট সার্কিটেড হিসেবে ধরতে পারি, কারণ কারেন্ট পাঠাচ্ছে হিউজ অ্যামাউন্ট কারেন্ট। আর যদি রিভার্স ব্যাচে থাকে তাহলে কারেন্ট কারেন্ট মানে প্রায় পাঠায় না বললে চলে, সেই জন্য আমরা বলতে পারি সেটা হচ্ছে ওপেন সার্কিট। দেখো, এবার দেখো এই যে কেসটা দেখো, তাহলে ডায়োডটা যে কানেক্টেড আছে, মানে এরকম ব্যাপার, মানে এরকম ভাবে সার্কিটটা থাকবে। এবার কোন কেসে সেটা ফরওয়ার্ড ব্যাস হবে, কোন কেসে রিভার্স ব্যাস হবে, সেটা আমরা দেখবো। এটা হচ্ছে ডায়োডের সার্কিট। ধরো ডায়োড নিয়েছি, এটা রেজিস্ট্যান্স নিয়েছি। রেজিস্ট্যান্স ধরো মনে করো বাল্ব হতে পারে। ঠিক আছে, কিছু একটা বাল্ব বা অন্য কিছু একটা হতে পারে। তাহলে এই ডায়োড যখন এরকম ভাবে আছে, তখন বাল্বটা কি জ্বলবে কি জ্বলবে না, সেটা ডিপেন্ড করছে ডায়োডটা ফরওয়ার্ড ব্যাসে আছে না রিভার্স ব্যাসে আছে। যদি ফরওয়ার্ড ব্যাসে থাকে থাকে তাহলে এর মধ্যে যে কারেন্ট যাবে, তাহলে এই বাল্বটা জ্বলবে। আর যদি রিভার্স ব্যাসে থাকে, কারেন্ট যাবে না, তাহলে বাল্বও জ্বলবে না। এটা ক্লিয়ার তো? ইয়েস স্যার, ক্লিয়ার। তাহলে সার্কিটের সিম্পল যে অ্যানালাইসিস যেটা বলে সেটা স্যার ভোল্টেজ হচ্ছে সোর্স এরকম যেটা আছে ব্যাপার। ওটা ডিসি ভোল্টেজ ওকে, সোর্স সবাই দেওয়া আছে? বুঝতে পারলে এই পর্যন্ত? হ্যাঁ, ডিসি দেওয়া আছে বা এসিও থাকতে পারে। এই এটাকে এসি সোর্স হিসাবে দেখা হয় এটা। এবারে এই মুহূর্তে, মানে যে মুহূর্তে ছবিটা এখানে দেওয়া আছে, সেই মুহূর্তে ওই সাইডটা প্লাস, এই সাইডটা মাইনাস বলা বলা আছে। ঠিক আছে, বা এরকম বলা যেতে পারে না, এটা হচ্ছে ওকে স্যার। এইরকম সাইন থাকলে সেটা এসি সোর্স কি বোঝায়। তো এসি সোর্স মানে তো বুঝতে পারছো, তার আমরা ডিসকাস করেছি, তার যে সাইন চেঞ্জ হয়, তাই না? তো একটা সময় পরে সেই সাইন চেঞ্জ হয়। এবার দেখো যে বায়াসিং বলতে কি বোঝায়। ওর বেসিক বলতে বলতে ঠিক আছে। আচ্ছা, ফরওয়ার্ড বায়াস বলতে কি হয় দেখো, এরকম ভাবে
তাহলে দেখো ব্যাটারির পজিটিভটাকে যদি পজিটিভের সঙ্গে যদি দেয়, just দেখি আমাকে। হ্যাঁ, তাহলে ব্যাটারি পজিটিভ প্রান্তটাকে যদি পি পি টাইপের সঙ্গে কানেক্ট করা যায়, আর যদি ব্যাটারির নেগেটিভ প্রান্ত যদি এন টাইপের সঙ্গে কানেক্ট করা যায়, তাহলে কি হবে দেখো যে কারেন্টটা যে ফ্লো হবে, তো এন টাইপের যে ইলেকট্রন আছে তাকে আমি আমি হচ্ছে মাইনাস হিসেবে কানেক্ট করছি, তাহলে মাইনাস আর মাইনাস কি করবে তাদের মধ্যে রিপারেশন হবে। এই রিপারেশনের জন্য কি হবে, Yes. ইলেকট্রনটা ফ্লো করা শুরু করবে, ডিপ্লেশন ডিপ্লেশন যে এজেন্ট তাকে পেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। এইদিকে হোল মানে পজিটিভ, পজিটিভিটি পজিটিভ দিয়েছি, সেও রিপেল করবে, তাহলে হোলও এইদিকে মুভ করবে। তাহলে দেখো এই যে ফরওয়ার্ড ব্যাচে যে কারেন্টটা কেন বেশি হয় সেটা বোঝার চেষ্টা করো। যে দেখো এখানটায় কারেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মেজরিটি কেরিয়ার গুলোই ফ্লো করার জন্য হচ্ছে, তাই না? সেই জন্য কারেন্টটা হাই হবে, যেহেতু মেজরিটি কেরিয়ার তো বেশি থাকে। মেজরিটি মানে তো বুঝতে বেশি থাকছে, মানে যে কেরিয়ার গুলো বেশি থাকছে তাদের ফ্লোর জন্য কারেন্টটা হচ্ছে, মানে কি অবশ্যই কারেন্টটা বেশি হবে। এবার যদি রিভার্স ব্যাচে, তাহলে ওটা ক্লিয়ার। তো এবার বুঝতে পারলে যে প্লাস যদি পি টাইপের লাগানো থাকে, মাইনাস যদি এন টাইপের লাগানো থাকে, তবেই যে বায়াসিংটা হচ্ছে সেটাকে বলা হবে কি বায়াসিং, ফরওয়ার্ড বায়াসিং। ওকে, তাহলে রিভার্স এবার বায়াসিং ঠিক কি এর পি টাইপে উল্টো জিনিসটাই ইলেকট্রনস কে হবে। রাখা হয় আর এন টাইপে হোলস কে রাখা হয়? না, হোলস তো হোলস থাকে, হোলস রাখা হবে কেন? এন টাইপে বরাবরের জন্য ইলেকট্রন বেশি থাকবে, পি টাইপ বরাবরের জন্য হোল বেশি থাকবে, ঠিক আছে? এবারে যদি তুমি রিভার্স ব্যাচ করো তাহলে কি হবে দেখো, রিভার্স ব্যাচ করলে তুমি রিভার্স ব্যাচ করেছো এটা, তাহলে পি এই হোল গুলো এখানে নেগেটিভ, তাহলে হোল গুলো অ্যাট্রাক্ট করবে কোন দিকে, না ব্যাটারির নেগেটিভের দিকে। আর পি এইদিকে অ্যাট্রাক্ট করবে, তাহলে কারেন্ট যে ফ্লোটা হবে সেটা কেন ফ্লো হবে, কারেন্ট ফ্লো হতে গেলে কিন্তু তোমাকে দেখো কারেন্ট ফ্লো হচ্ছে ব্যাটারি প্লাস থেকে কিন্তু মাইনাস দিকে ফ্লো হবে হইতে হবে, তাই না? কিন্তু ইলেকট্রন ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে, মানে তার উল্টো দিকে। সেই দিকে কারেন্ট ফ্লো হতে গেলে সেটা হবে যে এখানটায় যেটা মানে এখান হোল থাকবে, এখানে যে হোল গুলো আছে মানে এন টাইপের যে হোল গুলো আছে সেগুলো তাহলে ডিপ্লেশন রিজনকে পেরিয়ে যায়, তাহলে তো কারেন্টটা ফ্লো হবে, তাই না? এবার সেইটা কখন হবে, সেটা কিন্তু খুবই কম পরিমাণে, মানে যে মাইনরিটি কেরিয়ার গুলো কম আছে, মানে এন টাইপের হোল কম আছে আর পি টাইপের ইলেকট্রন কম আছে, সেই জন্য কারেন্ট ফ্লোটা খুবই কম হয়, বুঝতে পারলে? ইলেকট্রন গুলো এদিকে আসছে তার জন্য তাহলে কারেন্ট স্যার ফ্লো হচ্ছে না। কারেন্ট ফ্লো হতে গেলে হ্যাঁ বলো। এই দুটো আরেকবার একটু কারেন্ট ক্লিয়ার ফ্লো করবেন, হতে গেলে মানে তো ফরওয়ার্ড বায়াসিং আর রিভার্স বায়াসিং। তো ফরওয়ার্ড বায়াসিং এ কেন হচ্ছে, মানে আহ, মানে যেটা অ্যারো সাইন দিয়ে যেটা করা আছে সেটা হচ্ছে মানে ইলেকট্রনস মানে হোলস গুলো ইলেকট্রনস এর দিকে যাচ্ছে বা ইলেকট্রনস গুলো হোলস এর দিকে যাচ্ছে, আর রিভার্স বায়াসিং এ তার ঠিক উল্টোটা হচ্ছে। এই দুটো টপিকটা ঠিক ক্লিয়ার হলো না, আরেকবার একটু যদি ক্লিয়ার করে দেন ভালো হয়। ওকে, দেখো ফরওয়ার্ড বাইসিং এ কি হচ্ছে, ফরওয়ার্ড বাইসিং মানে বোঝাচ্ছে, মানে বলতে চাইছি যে পি টাইপের সঙ্গে আমরা ব্যাটারি প্লাস কে অ্যাড করবো, আর এন টাইপের সঙ্গে ব্যাটারি নাই মাইনাস কে অ্যাড করবো। ওকে, এবার দেখো পি টাইপ মানে তাতে, মানে পি টাইপ মানে আমরা পড়েছি পি মানে পজিটিভ, মানে হচ্ছে তাতে পজিটিভ মানে হোল নাম্বার অফ হোল বেশি আছে। আর এন টাইপ মানে ইলেকট্রন, তার মানে তাতে হচ্ছে ইলেকট্রন নেগেটিভ আর ইলেকট্রন বেশি আছে। যদি ব্যাটারি নেগেটিভ প্রান্তকে থাকবো তাহলে কি নেগেটিভ আর নেগেটিভ মানে রিপেল করবে, এই রিপেল করার জন্য কি হবে, এই যে ইলেকট্রনটা ডিপ্লেশন রিজনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। আবার তুমি যদি পজিটিভে পি টাইপের হোল দেখো, হোল হোল মানে পজিটিভ, তাহলে হোল যখন না এই যে ব্যাটারি পজিটিভ আছে তাহলে হোল মানে হোল আর ব্যাটারি পজিটিভ রিপেল করবে, তাহলে হোল ডিপ্লেশন রিজন ছাড়িয়ে এইদিকে আসতে এইদিকে আসার চেষ্টা করবে। এটা ক্লিয়ার তো? ইয়েস স্যার, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, ইয়েস স্যার, ফরওয়ার্ডটা ক্লিয়ার এইভাবেই হয়ে যদি গেল। ইলেকট্রন ডিপ্রেশন দেখো একটা কারেন্ট, কারেন্ট ফ্লো হতে হলে কি ডিপ্রেশন রিজনকে ছাড়িয়ে যেতে হবে, নাহলে কারেন্ট ফ্লো কি হবে, তাই না? ডিপ্রেশন রিজনকে যদি সে ছাড়িয়ে না দিতে পারে তাহলে তো কারেন্ট মানে সার্কিট তো করছে না, তাহলে কারেন্ট ফ্লো হবে না। বুঝতে পারলো তো? তাহলে আমাদের কারেন্ট ফ্লো পেতে গেলে আমাদেরকে ডিপ্রেশন রিজনকে পেরিয়ে যেতে হবে। তাহলে যদি তুমি দেখো এখানটা যদি ফরওয়ার্ড বেসিং করে দেখো তাহলে দেখো মেজরিটি ক্যারিয়ার গুলো ডিপ্রেশন রিজন পেরিয়ে যাচ্ছে বা যাওয়ার চেষ্টা করবে, তাই না? সেই জন্য কারেন্টটা আমাদের বেশি বাজাবে ফরওয়ার্ড বেসিং এ। ক্লিয়ার? ইয়েস স্যার, ফরওয়ার্ডটা ক্লিয়ার, এবারে রিভার্সটা একটু বুঝিয়ে দিন। ক্লিয়ার তো? ফরওয়ার্ডটা ক্লিয়ার। এবারে দেখো রিভার্স দেখো
রিভার্স বেসিং ক্ষেত্রে ব্যাটারি আপনার ভয়েস আসছে না, ভয়েস আসছে না। এক মিনিট হ্যালো ইয়েস স্যার, এখন আসছে। এখন আসছে তো? ঠিক আছে, 10 মিনিট। হ্যাঁ, এবারে রিভার্স বেসিং এর হ্যাঁ, রিভার্স বেসিং করতে গেল। হ্যাঁ, রিভার্স বেসিং ক্ষেত্রে দেখো তাহলে কি হচ্ছে, রিভার্স বেসিং এর ক্ষেত্রে ব্যাটারির নেগেটিভ প্রান্তটাকে পি টাইপের সঙ্গে যুক্ত করতে হবে, ব্যাটারির পজিটিভ প্রান্তটাকে এন টাইপের সঙ্গে কানেক্ট করতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে কি এন টাইপের সঙ্গে যদি হ্যাঁ বলছি যে স্যার ফরওয়ার্ডের সাথে হ্যালো ডিফারেন্সটা এখানেই চলে আসছে, মানে এই যে হ্যাঁ হ্যাঁ পজিটিভ আর নেগেটিভ প্রান্তে অ্যাড করার। হ্যাঁ একদম, এটা রিভার্স বেসিং হচ্ছে। তাহলে দেখো, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে এই যে ইলেকট্রন গুলো কিন্তু এদিকে ফ্লো করছে, যেটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার ছিল, সেটা কিন্তু তাহলে এখানে তাহলে কি প্লাস ওকে অ্যাট্রাক্ট করছে, তাহলে এইটা এই দিক দিয়ে এইদিকে ফ্লো হচ্ছে, আর হোলকে নেগেটিভ অ্যাট্রাক্ট করছে, এইদিকে চলে আসছে। তাহলে এই ডিপ্লেশন মানে যে রিজনটা আছে, তাকে তাকে পেরিয়ে তাহলে মানে কেউ তো আর যাচ্ছে না, তাই না? তাকে তো পেরিয়ে যেতে হবে, তাহলে তো কারেন্ট পাবো আমরা। তাহলে তাকে কে কে ইয়েস পেরিয়ে স্যার, যাবে? এন টাইপের যে হোলগুলো, এন টাইপের যে হোল আছে সেটা কি, এন টাইপের হোল মানে সেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। আর পি টাইপের যে ইলেকট্রন আছে, তাহলে পি টাইপের ইলেকট্রন মানে কি, সেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। তাহলে যেহেতু মাইনরিটি ক্যারিয়ারের জন্য ইলেকট্রন মানে কারেন্ট ফ্লো হচ্ছে, সেজন্য এই কারেন্টটার অর্ডার হচ্ছে 10⁻⁶ অর্ডারের হয়। আর ফরওয়ার্ড বেসিং এ যদি মানে মানে কি মেজরিটি ক্যারিয়ার ফ্লো এর জন্য মানে কারেন্টটা পাওয়া যাচ্ছে, সেটার জন্য সেই কারেন্টটা 10⁻³ অর্ডারের হয়। বুঝতে পারলে ক্লিয়ার তো এবারে ইয়েস স্যার, যে এবারে কেন ক্লিয়ার হয়ে ফরওয়ার্ড যাচ্ছে। বেসিং এ কারেন্ট কম অর্ডারের হয় এটা। এবার দেখো, রিভার্স ব্যাসের একটা মানে দারুণ একটা ব্যাপার থাকে। ধরো এই রিভার্স ব্যাসে আমি ভোল্টেজ বাড়িয়ে যাচ্ছি, একটা সময় পর এমন হবে এত ভোল্টেজ বাড়িয়ে দিচ্ছি যে এই কোভ্যালেন্ট বন্ডগুলোতে থাকে না, কোভ্যালেন্ট বন্ডগুলো সেইগুলো ভেঙে গিয়ে ইলেকট্রন আর হোল জেনারেট করে। তাহলে যেগুলো মাইনরিটি ক্যারিয়ার ছিল, ধরো মাইনরিটি ক্যারিয়ার 5টা ছিল, তারপরে একটা বন্ড ভাঙলো, তাহলে আর একটা মাইনরিটি ক্যারিয়ার জেনারেট হলো। তাহলে এইভাবে বন্ড গুলো যদি ভোল্টেজ খুব বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সেই বন্ড গুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে ভাঙতে শুরু করে। এই জন্য তখন মাইনরিটি ক্যারিয়ারের মানে মাইনরিটি ক্যারিয়ারের নাম্বার বাড়তে থাকে। তাহলে তখন কারেন্টটা হিউজ অ্যামাউন্ট অফ মানে কারেন্ট পাওয়া যায়। সেটা হচ্ছে হঠাৎ করে কারেন্টটা পাওয়া যায়। সেই জন্য যেই ভোল্টেজে এই যে হঠাৎ করে রিভার্স কারেন্ট পাওয়া যায়, সেই ভোল্টেজকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। কি বললাম বুঝতে পারলে? ভোল্টেজ বাড়াচ্ছি আমি, ভোল্টেজ বাড়ানো মানে কি, সেটাকে একটা ফোর্স দিচ্ছি, মানে ভোল্টেজ তুমি পরে পড়বে, মানে ভোল্টেজ বাড়ানো মানে কি, একটা আমরা ডিসকাস করেছি যে 1 ইভি পড়েছিলাম না, এই ভোল্টেজ বাড়ানো মানে কি, যে ইলেকট্রন উপরে একটা ফোর্স ইয়েস মানে স্যার, ইলেকট্রন একটা ভোল্ট। হচ্ছে ক্রিয়েট করে। সেই এনার্জি ক্রিয়েটের জন্য কি বন্ড থেকে ইলেকট্রনটা ভেঙে যায়, তাহলে ইলেকট্রন ভেঙে গেলে ইলেকট্রন পেয়ার জেনারেট করলো। তাহলে এই ভোল্টেজ একটা রিভার্স ভোল্টেজ বাড়ানোর পরে বা বাড়াতে একটা সময়ের পরে কি হবে, যে বন্ড গুলো ভেঙে নাম মাইনরিটি ক্যারিয়ার জেনারেট করবে। তখন তাহলে মাইনরিটি কারেন্টটা, সরি মাইনরিটি ক্যারিয়ার জন্য কারেন্টটা পাচ্ছিলাম আমরা, রিভার্স কারেন্ট যেটা, সেটা মানটা বাড়তে থাকবে। সেটা হঠাৎ করে বাড়তে থাকবে একটা ভোল্টেজে পরে, সেই ভোল্টেজটাকে বলা হবে ব্রেকডাউন ভোল্টেজ। তুমি যদি গ্রাফটা মনে করতে পারো, ভিআই ক্যারেক্টারিস্টিক গ্রাফটা, তাহলে দেখবে যে একটা ভোল্টেজের পরে দেখবে হিউজ মানে এটা বেড়ে গেছে। আচ্ছা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। সেই 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 এটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই দেখো গ্রাফটা বুঝতে পারছো তো? দেখো রিভার্স ব্যাসের যে ভোল্টেজটা আছে, দেখো একটা সময়ের পরে দেখো অনেকটা বেড়ে গেছে কারেন্টটা, একটু চেঞ্জ করলে কারেন্ট অনেক বেড়ে যাচ্ছে। তাহলে ওইটাই হচ্ছে বলে ব্রেকডাউন ব্যাপারটা। বুঝতে পারলে ব্রেকডাউন ব্যাপারটা কি? ইয়েস স্যার, বুঝতে ওকে পেরেছি। ওকে ফাইন। অ্যাপ্লিকেশন অফ ডায়োডে,
তাহলে আমরা ডায়োডের জিনিসপত্র সব দেখলাম, ডায়োড কিরকম কি কি করতে পারে, ডায়োডের ডিসকাশন গুলো করলাম। এভাবে আমরা চলে যাচ্ছি যে অ্যাপ্লিকেশন অফ ডায়োড, এই জিনিসটা করবো, ঠিক আছে। ডায়োড আমাদের কি কাজে ব্যবহার করা হয়, তাহলে বলছি যে উই ক্যান ইউজ ডায়োডস ইন সো মেনি কেস, আমরা অনেক কেসেই ডায়োড ইউজ করতে পারি। যেমন হচ্ছে একটা উদাহরণ দেখে নাও, হ্যাঁ আমাদের একটা উদাহরণ হচ্ছে, হ্যাঁ সাম ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন অফ ডায়োড আর ডায়োড অ্যাজ রেকটিফায়ার। মানে কি করে রেকটিফায়ার, মানে মানে জানো তো, রেকটিফায়ার মানে হচ্ছে একদিকে যে পাঠানো বোঝায় আর কি, মানে একদিকে পাঠানো, একমুখীকরণ আর কি, যাকে বলে বাংলায় বলে একমুখীকরণ, তাকে বলে রেকটিফায়ার, ঠিক আছে। তাহলে ডায়োড আছে রেকটিফায়ার হিসেবে কাজ করে, তাহলে কাকে রেকটিফায়ার করতে পারে না, এসি কারেন্টকে, যে কারেন্টটা চেঞ্জ হচ্ছে এসি টু তাকে ডিসি এক, রেকটিফাই। হ্যাঁ কি বলছি এসি টু ডিসি করতে তো মানে কনভার্ট করতে আমরা রেকটিফায়ার ইউজ করি। এসি থেকে ডিসি করতে পারে, আবার ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করতে পারে, মানে ভোল্টেজকে ফিক্স রাখতে পারে, মানে একটা ভোল্টেজকে একটা সময় ফিক্স রাখতে পারবো, যে এই ভোল্টেজ আমার দরকার, তাহলে এই ভোল্টেজে ফিক্স রাখবো, সেটা ও ডায়োড করতে পারে। আর ভোল্টেজ মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে, মানে ভোল্টেজ তুমি মানে অ্যাপ্লাই করছো 10 ভোল্ট, এবার সেটাকে সে 3 গুণ 2 গুণ ও বাড়িয়ে দিতে পারে, মানে ডায়োডের এরকম ক্ষমতা আছে। ওকে, হ্যালো স্যার, সেটা কিভাবে করে, হ্যাঁ বলো। স্যার এগুলো যে ডায়োড করে, আপনার ফোন চলে এলো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বলছি, হ্যাঁ বলো মানে বলো। এই যে, হ্যাঁ স্যার বলছি ডায়োড, এই যে ডায়োডের যে ফাংশন গুলো দেখা মানে অ্যাপ্লিকেশন গুলো দেখালেন, যে মাল্টিপ্লায়ার, কোনোটা মানে মাল্টিপ্লায়ার হিসেবে ইউজ হচ্ছে, রেগুলেটর হিসেবে ইউজ হচ্ছে, রেকটিফায়ার হিসেবে ইউজ হচ্ছে, এখানে স্যার মানে কোন ডায়োডটা পার্টিকুলার ইউজ, মানে ডায়োড তো অনেক রকমের হয়, মানে এলইডি হয়, ফটো ডায়োড হয়, মানে অনেক রকমের তো হয়, তো মানে পার্টিকুলারলি কোন মানে প্রতিটা কি আলাদা আলাদা কাজের জন্য কি আলাদা আলাদা ডায়োড ইউজ হয়, নাকি একটা ডায়োড এরকম কিছু আছে যে সব কাজ করতে পারে, মানে এটা একটু জানার ছিল। না না, আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ডায়োড থাকে অবশ্যই। তো মানে জেনারেল কেসে কিছু কিছু জেনারেল ডায়োড যেগুলো আছে সেগুলাই হচ্ছে মানে ইউজ করা যেতে পারে, মানে বিভিন্ন কেসে অনেক রকমের অনেক রকমের ঘটনা ঘটে। যেমন হচ্ছে এই যে যেটা এলইডি যেটা বলে লাইট ইমিটিং ডায়োড, সেটা ইউজ করা হয় শুধু খালি লাইট পাওয়ার জন্য, সেটা এখানে ইউজ করা যাবে না, মানে ভোল্টেজ মাল্টিপল হিসেবে। ও আচ্ছা তো আচ্ছা আবার আচ্ছা কিছু মানে কিছু ডায়োড যেমন একটা ডায়োড থাকে ফটো ডায়োড, সেখানে কি হয় না, লাইট ফেললেই এ উৎপন্ন হতে মানে এ কারেন্ট পাওয়া যায়, রিভার্স কারেন্ট পাওয়া যায়, মানে কারেন্ট পাওয়ার জন্য, যার মানে তুমি লাইট ফেলবে আর কারেন্ট পাবে, সেই জন্য সেই ডায়োডটা ইউজ করা হয়। তাহলে ইন জেনারেল নর্মাল যে ডায়োড হিসেবে আমরা দেখি, নর্মাল এই পিএন জাংশন ডায়োড, ধরো তুমি একটা সেমি কন্ডাক্টর নিয়েছো, তার একটা পি টাইপ একটা এন টাইপ করেছো, সবগুলোতে তাই করা হয়, কিন্তু নর্মাল যেটা সেটাই এখন মানে এখন ধরে চলো আর কি, যে ডায়োড রেকটিফায়ার হিসেবে ইউজ করে বা ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করা হয়। ওকে স্যার, মানে ওকে স্যার, কিছু থ্যাংক কিছু ইউ। ডায়োড আছে যেটা তুমি সব হিসেবে ইউজ করতে পারো। সবচেয়ে বেশি ইউজ যেটা হয় সম্ভবত মনে হয় জেনার ডায়োড আর কি, জেনার যে ডায়োডটা বেশ করেছিল সেই জেনার ডায়োডটা বেশি পরিমাণে ইউজ হয় দেখতে গেলে আর কি, না হলে নর্মাল যে ডায়োডটা হয় সেটাই ইউজ হয়। ওকে, তাহলে ডায়োডের অ্যাপ্লিকেশন গুলো এইগুলো। এবারে জাস্ট আমরা আমরা অ্যাপ্লিকেশনে খুব বেশি ডিটেলসে পড়বো না, জাস্ট বলবো যে কি করে হচ্ছে আর সেই রিলেটেড কিছু জিনিস টুকটাক বলবো। তাহলে প্রথমে আর বলে নেই, ডায়োড অ্যাজ এ রেকটিফায়ার হিসেবে আমরা এই জিনিসটা করবো, কিন্তু ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর কি, আর ডায়োড অ্যাজ এ ভোল্টেজ মাল্টিপ্লায়ার হিসেবে কিভাবে ইউজ করা হয় সেগুলো আমরা ডিসকাস করছি না, সেগুলো একটু কমপ্লিকেটেড সার্কিট, সেগুলো আমরা বলছি না। জাস্ট নর্মাল যেটা আমরা সাধারণভাবে যেটা পড়ে পড়ে আসি, যে জেনারেল ডিসকাশনের মধ্য দিয়ে, তো সেটা হিসাবে পড়লে এইটা বোঝার সুবিধা হবে যে ডায়োড অ্যাজ এ রেকটিফায়ার হিসেবে। প্রথমে যে ছবিটা এলো সেটা হচ্ছে ডায়োড অ্যাজ এ হাফ ওয়েভ রেকটিফায়ার, মানে পুরো ওয়েভটার অর্ধেকটাকে যে রেকটিফায়ার করতে পারে তাকে বলে হাফ ওয়েভ রেকটিফায়ার। তাহলে দেখো এইটা হচ্ছে ডায়োডের, এটা হচ্ছে এসি সাপ্লাই দেওয়া হয়েছে, তাহলে যেই মুহূর্তে এসি সাপ্লাইয়ের এই দিকটা মানে উপরের দিকটা পজিটিভ আর নিচের দিকটা নেগেটিভ থাকছে, সেই সময় ডায়োডটা ফরওয়ার্ড ব্যাসিং এ থাকছে। ওকে, সেই জন্য ফরওয়ার্ড ব্যাসিং থাকছে বলেই সেই জন্য সেখানে কারেন্ট ফ্লো করছে। তাহলে আমরা একটা এসি সার্কিটে দেখো যখন উপরে থাকে তার জন্য আমরা কারেন্ট পাবো বাইরের সার্কিটটাতে, মানে আরএল এ কারেন্ট পাবো, মানে আরএল এর মধ্যে কারেন্ট পাবো। ওকে, তাই জন্য ফার্স্ট হাফটার জন্য দেওয়া আছে, যখন হচ্ছে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে তখন হচ্ছে ডায়োডটা চলে যাবে রিভার্স ব্যাচে। আমরা পড়েছি যে রিভার্স ব্যাচে গেলে ডায়োড কারেন্ট ফ্লো করে না, আমরা ধরে নেবো যে আইডিয়াল কেসে সার্কিটে যে সিম্পলিফাই ডায়োড সার্কিট যেটা করেছিলাম না,
যে যদি আমরা রিভার্স বাইসে করে দেই তাহলে ডায়োড মধ্যে কারেন্ট যায় না, তাহলে কারেন্ট যায় না মানে কোনো রকম আমরা ভোল্টেজ পাবো না, আর বাইরের যে রেজিস্ট্যান্স তাদের কোনো ভোল্টেজ না, ভোল্টেজ ড্রপ হবে না। তাহলে সেই জন্য সেইটা অ্যাবসেন্ট পাচ্ছি। তাহলে বুঝতে পারবে, ছবিটা বুঝতে পারবে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এসি সাপ্লাই, আর তারপরে যেটা সেটা আছে সেটা হচ্ছে যে আমরা কি আউটপুট পাচ্ছি। দেখো আউটপুটটা যেটা পাচ্ছ সেটা বুঝতে পারবে অর্ধেকটা ওর চারটে পিক আছে, মানে দুটো আপার দুটো লোয়ার পিক গুলো আমরা পাচ্ছি না, শুধু আপার পিক গুলো পাচ্ছি, সেই জন্য একে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। ব্যাপারটা ক্লিয়ার? ভালো তো বুঝতে, হাফ ওয়েভ রেকটিফায়ার কেন হচ্ছে বুঝতে পারলে? হয়। এবারে চলে আসি যে ফুল ওয়েভ রেকটিফায়ারটা কেমন হবে। দেখো ফুল ওয়েভ রেকটিফায়ারের যে ডায়াগ্রামটা এরকমই, এখানে একটা মানে ট্রান্সফরমার টাইপে ইউজ করা হয়েছে, যাতে এসি সোর্সের মধ্য দিয়ে একটা এইদিকে একটা কয়েল লাগানো হয়, আবার ওইদিকে একটা কয়েল, এরকম যদি একটা কয়েলকে এইভাবে আর একটা কয়েলকে উল্টো দিকে এরকম করে পেঁচানো থাকে, তাহলে একটা ট্রান্সফরমার হিসেবে ইউজ করা হয়, ভোল্টেজ বাড়ানো যায়, কমানো যায়, আবার ভোল্টেজ সেমও রাখা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে এরকম একটা এসি সোর্স নিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে থেকে দুটো ডায়োড ইউজ করা হয়েছে, ঠিক আছে? একটা ডায়োড উপর দিয়ে গেছে, একটা ডায়োড দেখো নিচ দিয়ে গেছে, আর মাঝখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে, মানে যে রেজিস্ট্যান্সটা এখানটা সাইডে দেওয়া আছে এটা আছে মাঝখানে দেওয়া আছে। তাহলে এবারে কি হচ্ছে দেখো, গল্পটা কি হচ্ছে, যখন এই উপরের পার্টটা পজিটিভ, ঠিক আছে, যখন উপরের পার্টটা পজিটিভ থাকছে তখন হচ্ছে ডায়োড 1টা থাকছে ফরওয়ার্ড ব্যাসে, আর নিচের পার্টে যেহেতু নেগেটিভ সেজন্য ডায়োড 2টা থাকছে রিভার্স ব্যাসে। তাহলে ডায়োড 2 কোনো কারেন্ট ফ্লো করবে না ফার্স্ট সার্কেলে, মানে ফার্স্ট হাফটায়, আর ডায়োড 1টাই কারেন্ট ফ্লো করবে, সেজন্য ডায়োড 1 এর জন্য আমরা প্রথম এটা পাবো, এই প্রথম পিকটা পাবো, ঠিক আছে? যখন আবার এসি সোর্সের যখন হচ্ছে নিচের পোরশনটা যখন পজিটিভ হবে, তখন ডায়োড 2টা কন্ট্যাক্ট করবে, সেই ফরওয়ার্ড ব্যাসে থাকবে, আর ডায়োড 1টা রিভার্স ব্যাসে থাকবে। ডায়োড 1 কোনো কারেন্ট দেবে না, তাহলে ডায়োড 2 এর জন্য আমরা কারেন্ট পাবো। তাহলে দেখো মানে সেকেন্ড হাফটার জন্য ডায়োড 2টার জন্য আমরা কারেন্ট পাচ্ছি, বুঝতে পারলে? ওকে, তাহলে ডায়োড 2টা আমাদেরকে কারেন্ট দেবে, ক্লিয়ার? তাহলে এইভাবে দেখতে গেলে সব যখন হচ্ছে পুরো সার্কেলটা যখন কমপ্লিট হবে, তখন আমরা দুটো ডায়োড মিলিয়ে একটা টোটাল মানে সব ডায়োডের জন্য এ পাচ্ছি কারেন্ট পাচ্ছিলাম, মানে এ পাচ্ছি ভোল্টেজ ডিফারেন্স পাচ্ছিলাম, তাহলে এইরকম আমরা ফুল একটা এ পেয়ে যাবো, মানে সবগুলো ওয়েভকেই একই দিকে নিয়ে যাচ্ছে, বুঝলে? একই দিকে কারেন্ট নিয়ে যাচ্ছে, তাই না? তাহলে সেই জন্য এই ক্ষেত্রে এটা বলা হবে যে ফুল ওয়েভ রেকটিফায়ার, পুরো ওয়েভটাকে এখানটায় রেকটিফায়ার করতে পারছি, মানে একদিকে করতে পারছি, বুঝতে পারলে? যখন দেখো যখন হচ্ছে ডায়োড 1টা যখন ফটোবেস থাকবে, তখন ডায়োড 1 থেকে কারেন্ট গিয়ে এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি রকম কারেন্ট ঘুরছে না, এটা ঘুরছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আবার যখন তুমি দেখবে ডায়োড 2টা যখন কনভার্ট করবে, তখন ডায়োড 2টার মধ্যে দিয়ে কারেন্ট গিয়ে ওর মধ্যে দিয়ে কারেন্ট ঘুরে আসে, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে একদিকে যে লোড রেজিস্ট্যান্স আছে তার মধ্যে যে কারেন্টটা পাঠাচ্ছে দেখবি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছে, মানে হচ্ছে ডান দিক থেকে দেখবে বাম দিকে কারেন্ট পাঠাচ্ছে, সেই জন্য এটা রেকটিফায়ার হিসেবে কাজ করছে। তাহলে বুঝতে পারলে হাফ ওয়েভ রেকটিফায়ার করতে আমাদের একটা ডায়োড লাগে, আর ফুল ওয়েভ রেকটিফায়ার করতে দুটো ইউজ করতে হবে, বুঝতে পারলে তো? ওকে, ইয়েস স্যার, বুঝেছি। ফাইন, গুড। এরপরে যে আমাদের কাজ সেটা হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট ডায়োড আছে, সেই ডায়োডের সম্বন্ধে কিছু জানা, যেমন সাম স্পেশাল পারপাস অফ ডায়োডস, মানে কিছু কিছু স্পেশাল পারপাস এগুলো ডায়োড বানানো হয়, সেই সমস্ত ডায়োড হিসেবে প্রথমে পড়বো জেনার ডায়োড কি, জেনার ডায়োড, তারপরে ধরো পয়েন্ট কন্টাক্ট ডায়োড, তারপরে কি স্কটি ডায়োড, তারপরে কি ভ্যানাক্টর বা ভ্যারিক্যাপ বলে ওকে, তারপরে হচ্ছে ব্যাকওয়ার্ড ডায়োড, তারপরে পিন ডায়োড, এলইডি লাইট এমিটিং ডায়োড, ফটো ডায়োড, এতগুলো যে ডায়োড আছে সেই সবগুলো ডায়োড রিলেটেড কিন্তু আমি জানি না, সব এত ধরনের ডায়োড রিলেটেড আমি জানি না। তো আমি জানি জেনারেল ডায়োড কি, এলইডি কি ধরনের কাজ করে, আর ফটো ডায়োড কি ধরনের কাজ করে। এছাড়া আমি তোমাকে আর দুটো ডায়োড সম্বন্ধে বলবো। হ্যাঁ বলো। স্যার আপনি যেগুলো জানেন, যেমন এই যে জেনের ডায়োড বললেন, এইগুলো মানে যেগুলোর ব্যাপারে জানেন সেগুলো একটু ফাংশনগুলো একটু বলুন, মানে শুনবো। হ্যাঁ অবশ্যই সেগুলো বলবো। আমি বলছি যে আমি এত ডায়োড আছে, মানে আমি আরো লিখিনি, মানে ডায়োডের আরো অনেক ভাগ আছে।
যত ডায়োড আছে সেগুলো কিন্তু সবগুলোর যে মেকানিজম, সবগুলোর যে পদ্ধতি, মানে যে পিএন জাংশনিং ডায়োড হবে সেগুলো। তো এবার তাদের কাজগুলো আলাদা আলাদা হয়, বিভিন্ন রকম বিভিন্ন ডায়োডের কাজ বিভিন্ন রকমের হয়, সেই অনুযায়ী তাকে সেরকম অনুযায়ী ডোপ করা হয়, সেই অনুযায়ী তাকে হচ্ছে মানে কানেক্ট করা হয়, সেভাবে ইউজ করা হয় সার্কিটে। তো আমরা সেরকম কিছু কিছু ডায়োডের সম্বন্ধে পড়বো এখানে। প্রথমে দেখা যাক যে জেনার ডায়োড কিরকম জিনিসটা এবং সেটা দেখতে কিরকম হয় বা তার কাজ কিরকম হয়। দেখো, জেনার ডায়োডকে এমন ভাবে তৈরি করা হয় যেটা হচ্ছে ওই ব্রেকডাউন রিজিয়নে কাজ করতে পারে, বুঝতে পারলে? মানে নর্মাল যে ডায়োড থাকে না, নর্মাল যদি ডায়োড আমরা ধরি, নর্মাল ডায়োড মানে বুঝতে পারছো, এমনি একটা সেমিকন্ডাক্টর নিলে তুমি এদিকে পি টাইপ এন টাইপ করলে নর্মাল, মানে তার মানে জেনারেল ডায়োড হিসেবে করতে গেলে তাকে যে যেই ডোপ করবো না, যে এলিমেন্ট গুলো আমরা ডোপ করবো, সেই এলিমেন্ট গুলোর একটা কম্পোজিশন, মানে কোন অ্যামাউন্টে আমরা ডোপ করলে ওটা জেনারেল ডায়োড হবে সেটা একটা ব্যাপার থাকে। তো সেই জন্য সব ডায়োড জেনারেল ডায়োড হয় না, জেনারেল ডায়োডকে স্পেশাল করে বানানো হয়। নর্মাল যে ডায়োড গুলো থাকে সেই ডায়োড গুলো কিন্তু ব্রেকডাউন এতে কাজ করতে পারে না। মানে যদি রিভার্স বায়াস যদি বেশি পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে যে ব্রেকডাউনের যে গ্রাফটা আমরা দেখলাম না, যে অনেকটা হাই কারেন্ট পাচ্ছি আমরা, ওই জায়গাটা মানে ইয়ে হবে না, ওই জায়গাটা হচ্ছে নর্মাল ডায়োডে থাকবে না। নর্মাল ডায়োডে কি হবে না, রিভার্স যদি বেশি বাড়িয়ে দিই তাহলে ডায়োডটা পুড়ে যাবে, বুঝতে পারলে? রিভার্স বাড়িয়ে দিই তাহলে আমরা কি হবে, ওই ডায়োডটা পুড়ে যাবে। জেনার ডায়োড একটা এমন ডায়োড যেটা যে রিভার্স বায়াসে ভোল্টেজ বাড়ালে ওর কিন্তু ওর যে ব্রেকডাউন হয় এবং কারেন্ট বেশি পাওয়া যায়। জেনারেল ডায়োডের ক্ষেত্রে কিন্তু ওই যে রিভার্স বেসে যে ভোল্টেজ ভিআই ক্যারেক্টারিস্টিক গ্রাফটা আছে সেটা হচ্ছে লক্ষ্য করা যায়, বুঝতে পারলে? তাহলে জেনারেল ডায়োডকে এমন করে তৈরি করা হয় যাতে ব্রেকডাউন রিজিয়নেও কাজ করতে পারে। জেনারেল ডায়োডে যে ব্রেকডাউনটা হয় না, সেটা হচ্ছে দু ধরনের ব্রেকডাউন হয়, সেটা ধীরে ধীরে পড়বো। একটা হচ্ছে জেনার ব্রেকডাউন, একটা এই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, ঠিক আছে? তো ব্রেকডাউনের যে মেন মেকানিজমটা সেটা তোমাকে বলে, সেটা আমরা আগে ডিসকাস করেছি যে এই যে কোভ্যালেন্ট বন্ড গুলো ভেঙে যাবে, কোভ্যালেন্ট ভেঙে গিয়ে একটা ইলেকট্রন একটা হোল জেনারেট হবে, তাহলে মাইনরিটি ক্যারিয়ারের নাম্বার বাড়তে থাকবে। সেটা একটা সময় পরে হিউজ নাম্বারও এমন বেড়ে যায় যাতে কারেন্টটাও হিউজ ভাবে পাওয়া যায়। সেই যে ব্রেকডাউনকে বলা হবে, মানে সেটাকে বলে ব্রেকডাউন বলা হবে। এই যে ঘটনাটা যে মানে জেনারেটর, এই যে ফেনোমেনাটা যেটা ঘটে ডায়োডের মধ্যে, তাকেই বলা হবে। আর জেনারেল ডায়োডের ক্ষেত্রে দু ধরনের ব্রেকডাউন থাকে, একটা জেনারেল ব্রেকডাউন, একটা হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। আমাদের এইটুকুই পড়বো জেনারেল ডায়োড হিসেবে। আর জেনারেল ডায়োডের ডিটেইলসে আমরা পরবর্তীকালে যদি পড়বো তার জেনারেল ডায়োড দেখতে কেমন হয় আর তার সার্কিট ডায়াগ্রাম কেমন হয়। তো জেনারেল ডায়োড হচ্ছে দেখতে এরকম হয়, বুঝলে, লাল কালারের একটা ধরনের থাকে, যে দিকটা কালো করা থাকে সেটা হচ্ছে এন টাইপ, ওকে। আর যে দিকটা পজিটিভ করা থাকে, মানে যেদিকে কালো নাই, সেটা হচ্ছে পি টাইপ হয়। তাহলে সেই অনুযায়ী তোমাকে সার্কিট যখন বানানো হবে সেই অনুযায়ী তোমাকে সেটাকে ফর্ম করতে হবে, কোন মানে ব্যাটারির কোনটাকে কোন দিকে রাখবে। যেহেতু এরা রিভার্স বেসে কাজ করতে পারে, তাহলে এই যে রিভার্স বেসে করতে গেলে কি করতে হবে, তাহলে এন টাইপের সঙ্গে আমাদেরকে প্লাস এ ইউজ করতে হবে, ব্যাটারি প্লাস প্রান্ত ইউজ করতে হবে, আর পি টাইপের সঙ্গে ব্যাটারির মাইনাস প্রান্ত ইউজ করতে হবে। আচ্ছা, এই যে ডায়োডটার যে সার্কিট ডায়াগ্রাম, তো নরমাল ডায়োডে দেখো সার্কিট ডায়াগ্রাম আমরা দেখেছি, জাস্ট একটা ত্রিভুজ থাকে আর একটা লম্বা লাঠি থাকে, ওকে। এইখানটাতে হচ্ছে কি থাকে না, একটা ত্রিভুজ থাকে, একটা জেড আকৃতির একটা জিনিস থাকে। এই জন্য এই জেনারেল ডায়োড, এই যে সার্কিট ডায়াগ্রাম মানে জেনারেল ডায়োড হিসেবে ইউজ করছি আমি, তাহলে সার্কিটে যখন আমরা একে রিপ্রেজেন্ট করব তখন একটা ত্রিভুজের সঙ্গে একটা জেড আকৃতির একটা সামনে জেড আকৃতি দিয়ে দেবো, সেটাই হবে জেনারেল ডায়োডকে রিপ্রেজেন্ট করা, ওকে। তাহলে জেনারেল ডায়োডে যে জেড আকৃতির জিনিস থাকে সেটা হচ্ছে মাইনাস, মানে এন টাইপ হয়, আর যেটা ত্রিভুজ আকৃতি সেটা হচ্ছে পি টাইপ হয়, বুঝতে পারলে? ওকে, ইয়েস স্যার, বুঝেছি। যেটা অনেক রকম ভোল্টেজ রেগুলেটর হিসেবে জেনারেল ডায়োডকে ভালো মানে ইউজ করা হয়, ঠিক আছে? সেগুলো আমরা এবারে যে পয়েন্ট কন্টাক্ট ডায়োড সেটা কেমন হয় দেখো, যে সেমিকন্ডাক্টর ডায়োড এমন একটা ডায়োড থাকে, তাহলে তার একটা ফাইন ওয়্যার থাকে হুজ পয়েন্ট ইজ পার্মানেন্টলি কন্টাক্ট উইথ সারফেস অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। মানে একটা লাইন থাকে যেটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, সিলিকন বা জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড বা জার্মেনিয়াম, এদের সঙ্গে পার্মানেন্টলি অ্যাটাচ থাকে। এই ধরনের যে মানে ডায়োড থাকে তাকে বলা হবে পয়েন্ট কন্টাক্ট ডায়োড, মানে পয়েন্টের সঙ্গে কন্টাক্ট থাকে আর কি। তো এর ডিটেলস গুলো কি না আমিও ঠিক জানি না, তো আমিও ঠিক বলতে পারছি না। তো জাস্ট জেনে রাখো যে এই ধরনের ডায়োড পাওয়া যায়, বিভিন্ন টাইপ অফ ডায়োড থাকছে।
ইট ইজ ইউজ, দেখো এই বলছে ইন সিগন্যাল মিক্সিং, না দেখো ইন সিগন্যাল মিক্সিং ইনটা, সরি ইনটা একসঙ্গে হয়ে গেছে, মানে সিগন্যাল থাকে না যে বিভিন্ন রকম সিগন্যাল আছে, যে এই যে এফএম, ধরো এফএম বা আমাদের যে কেবল টেবিল থাকে, তো ওই সিগন্যাল যে মিক্সিং টিক্সিং করে, সেই মিক্সিং বা তাকে কোন সিগন্যাল আসছে তাকে যে ডিটেক্ট করার কাজে এই ধরনের ডায়োডকে ইউজ করা হয়, বুঝতে পারলে? তো এই ধরনের ডায়োড গুলো দেখতে কেমন হয় আর তাদের ছবিটা কেমন হয় দেখো, এরকম ভাবে পি, এটা হচ্ছে এন সাবস্ট্যান্ট মানে এন টাইপ, ওটা পি টাইপ। একটা ওয়্যার যেটা ফাইন ওয়্যার, যেটা ওর সঙ্গে অলরেডি যুক্ত থাকেই, সেটা দেখো এরকম একটা ওয়্যার যুক্ত থাকছে, এরকম একটা মেটাল বেস। এইভাবে হচ্ছে আমাদের পয়েন্ট করা ডায়োডটাকে তৈরি করা হয়, আর দেখতে এরকম খানিকটা হয় পয়েন্ট করা ডায়োড। দেখো ডায়োডে যেমন করে বলেছিলাম আমরা, এই যে ডায়োডের যে একটা দেখো সামনে একটা সবুজ রঙের একটা স্ট্রাইপ করা আছে, যেটা থেকে বুঝতে পারছি ওইটা হচ্ছে মাইনাস আর এই দিকটা প্লাস, ঠিক আছে, মানে পজিটিভ আর নেগেটিভ, এই হচ্ছে ব্যাপার। গ্রিন গ্রিন পোর্শনটা যেটা ওটা হচ্ছে এন টাইপ, তাই তো? হ্যাঁ, গ্রিন পার্সন, ও গ্রিন পার্সনের ওই দিকটা এন টাইপ, এই দিকটা হচ্ছে পি টাইপ। তাহলে এটা গেল পয়েন্ট কন্টাক্ট ডায়োড। এবার চলে আসি নেক্সট ডায়োডে, যেটা আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে যে স্কটি ডায়োড কি। সেটা দেখো যে দ্য টাইপ অফ ডায়োড হ্যাজ নো ডিপ্লেশন লেয়ার, মানে এদের কোনো রকম ডিপ্লেশন লেয়ারই থাকে না, এই ধরনের ডায়োড হলো স্কটি ডায়োড। এরা ক্যান রেকটিফাই, মানে এটা হচ্ছে খুবই ভালো রেকটিফাই হিসেবে কাজ করতে পারে। বুঝতে পারলে? তুমি জিজ্ঞেস করেছো যে বিভিন্ন ডায়োড কিরকম কাজ, নর্মাল ডায়োড হিসেবেও তাকে, Yes, sir, নর্মাল yes. ডায়োডকে আমরা রেকটিফাই হিসেবে কাজ করতে পারি, কিন্তু স্কটি ডায়োডকে তাহলে রেকটিফাই হিসেবে কাজ করলে আমরা 300 মেগাহার্টজ পর্যন্ত যদি কোনো ফ্রিকোয়েন্সির কারেন্ট থাকে বা কোনো রকমের সিগন্যাল থাকে, তাকে আমরা রেকটিফাই করতে পারবো, বুঝতে পারলে? আর এদের ক্ষেত্রে যে মানে দেখো ডিপ্লেশন লেয়ার থাকে না বলছে, কিন্তু থাকে না বলা একদম তো মানে যে জিরো হয় সেটা তো না, মানে এদের কাছাকাছি যে ফরেন ভোল্টেজ ড্রপ যেটা হয় সেটা কাছাকাছি কত হয় না, 0.25 ভোল্ট, মানে যে ডিপ্লেশন লেয়ারের যে ভোল্টেজ 0.25 ভোল্ট বা এর থেকে 0.3 ভোল্টের মধ্যে থাকে, মানে 0.7 এর মতো নয় আর কি, তার থেকে একটু কম থাকে, অনেক কম। তো এই যে দেখতে কেমন হয় দেখো, এদের যে সার্কিট ডায়াগ্রাম দেখো, এদের সার্কিট ডায়াগ্রাম একটু দেখো অন্যরকম। এই স্কটি ডায়োড বলে দেখো এখানে সামনে একটা এস এস এর টাইপের এস একটা এর জিনিস মতোই তো, মানে এস টাই এ থাকে। এস এর মতো। হ্যাঁ, বোঝানোর আলাদা আলাদা যে আলাদা অন্য ডায়োড থেকে যে আলাদা যে মেকানিজম আলাদা, সেটা একটি ডিপ মানে ডিস্টিংগুইশ করার জন্য আমাদেরকে এইভাবে তাকে সার্কিট ডায়াগ্রামটা লেখা হয়। আর বুঝতে পারছো যেদিকে এস থাকে সেটা হচ্ছে ক্যাথোড মানে এন টাইপ, আর যেটা এ থাকে সেটা অ্যানোড মানে পি টাইপ, এরকম ব্যাপার। আর দেখতে এরকম হয় সঠিক ডায়োডগুলো, এরকম হতো তোমরা দেখবে যদি কোনো সময় যদি এই কম্পিউটার টেম্পার খুলে দেখো, তাহলে এরকম ভাবে ডায়োড গুলো দেখতে হবে, দেখবে এই সবগুলো ডায়োড এরকম ধরনের ডায়োড লাগানো থাকবে, ঠিক আছে? ইয়েস স্যার। এবার চলে যাচ্ছে লাইট ইমিটিং ডায়োডের ক্ষেত্রে। সেই যে ডায়োড, ধরো লাইট ইমিটিং মানে কি, তাহলে একটা ডায়োড এই ক্ষেত্রে কি করে লাইট দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইখানে যে লাইটটা আমরা পাই, তাহলে এখানে মূলত বেশিরভাগ সময় না রেড লাইটই সহজে পাওয়া যায়, মানে রেড লাইট এটা পাওয়া যায়। আর বাকি যে লাইট গুলো হয়, যেমন যে হোয়াইট লাইটের যে টুনি পাবো, হোয়াইট লাইট কিন্তু পাওয়া যায় না। কি করা হয় না, তো হোয়াইট লাইট কে সব পাওয়া যায় না, কি করা হয় যে এলইডির যে লাইটটা বেরোচ্ছে তার উপরে একটা কোটিং দিয়ে দেওয়া হয়, যার মধ্যে দিয়ে যখন লাইটটা বেরিয়ে আসে তখন সেটা হচ্ছে হোয়াইট হিসেবে বেরিয়ে আসে। স্যার ওটা ব্যাপারটা তাহলে হচ্ছে যে হোয়াইট হোয়াইট ভাবে নয়, পাওয়া মানে যায়, ওটা অন্য কোনো কালার? হ্যাঁ অন্য কোনো কালারের, তার উপরে যে উপরে যে মানে গ্লাসটা দেওয়া থাকে, যে কাঁচটা দেওয়া থাকে, তার সেটা কিছু একটা ব্যাপার থাকে যার মধ্যে দিয়ে লাইটটা আসার পরে ওটা হোয়াইট হিসেবে বেরোয় আর কি, বুঝলেন? মানে স্যার এই কোটিংটা হোয়াইট কিসের এলইডি উপর কিন্তু থাকে, হয় মানে না। কি ওই এর উপর ফিলামেন্টের উপর থাকে নাকি? হ্যাঁ, ফিলামেন্টের মধ্যে লাইটটা বেরোচ্ছে, এমিটিং হচ্ছে একটা লাইট, সেটাকে একটা কালার, অন্য কোনো একটা মানে ম্যাটেরিয়াল বা কিছু একটা ইউজ করা, যার মধ্যে দিয়ে যখন লাইটটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে হোয়াইট কালারের, কিন্তু হোয়াইট এলইডি কিন্তু হয় না, এই হচ্ছে মেন ব্যাপার। তো এখানে এলইডিটা কেমন করে কাজ করে দেখো, এই যে লাইট ইমিটিং করাটা, সেটা তোমরা পড়বে যখন কিরকম, যখন ডিসকাশন আমরা করবো, যখন পরে পড়ি, যে যখন কোনো একটা মানে হাই এনার্জি পার্টিকেল যখন সে লোয়ার এনার্জিতে যখন 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 পৌঁছাবে, ঠিক আছে, তখন কি করে দেখো, তার একটা হাই এনার্জি ছিল, সে লোয়ার এনার্জি পৌঁছাচ্ছে, তার মানে তার এনার্জি বেশি ছিল, এখন এনার্জি কমে গেছে। যে পরিমাণ এনার্জিটা কমলো, তাহলে সেই এনার্জিটা কি হবে, সেই যে এনার্জিটা কমলো, সেই এনার্জিটাকে সে কি করবে না, লাইট বা হিট, যেটা যার সুবিধা সেই অনুযায়ী সেটাকে কি করে মানে রিলিজ করে দেয়, মানে হাই থেকে যখন লোয়ারে আসবে তখন সেটা পরিমাণ কিছু পরিমাণ এনার্জি রিলিজ করে দেয়। সেই যে এনার্জিটা রিলিজ করলো
পরবর্তীকালে দেখবে যে এই যে ই সমান হয় এইচ নিউ, মানে যে যেই এনার্জি রিলিজ করলো সে ই সমান এনার্জি ইকুয়াল টু হয় এইচ নিউ, যেখানে এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আবার জানবে যে এই যে ওয়েভ হয় না, এই যে যাকে বলা হয় আমাদের যে লাইট দেখতে পাই, সেই লাইট একটা কি, লাইট একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে মনে জানবে যে ভেলোসিটি অফ দ্য লাইট ইকুয়াল টু নিউ ল্যামডা, মানে নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ল্যামডাটা হচ্ছে তার ওয়েভলেন্থ। ঠিক আছে, তাহলে আমরা জানি যে রেড থেকে ভায়োলেট আমরা দেখতে পাই, তাহলে এদের একটা হচ্ছে ওয়েভলেন্থ আছে, তাই না? তার তার তারপরে পরে যে তার ইনফ্রারেড বা আলট্রা ভায়োলেট এগুলো দেখতে পাই না, কি কেন? এদের যে ওয়েভলেন্থ গুলো মানে হয় ভায়োলেট চেয়ে খুব কম হয় বা হচ্ছে বেশি হয়, আমরা ওইগুলো দেখতে পাই না এর জন্য। তাহলে যে এনার্জিটা পাওয়া যাচ্ছে এইচ নিউ, যেই ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমরা সি সমান নিউ ল্যামডা থেকে আমরা ল্যামডা পেয়ে যাব। ঠিক আছে, মানে আমি যদি লিখি এরকম করে, মানে বলতে চাইছি যে একটা হচ্ছে ই আছে, ই সমান হচ্ছে এইচ নিউ, আবার সি সমান হচ্ছে নিউ ল্যামডা। আমরা একটা ল্যামডা ভ্যালু পর্যন্ত আমরা চোখে দেখতে পাই, তাই না? তাহলে সেই থেকে কি বলতে পারি যে একটা যখন আমরা এখান থেকে নিউ পেয়ে যাবো, যখন আমরা যখন নিউটা পেয়ে যাবো, তখন সেখান থেকে আমরা ল্যামডা পেয়ে যাবো। সেই ল্যামডার মান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি লাইটটা আমরা যেই এই যে পার্টিকেলটা হাই থেকে লোতে এসছে, তাহলে যে পরিমাণ এনার্জি রিলিজ করছে সেটা আমরা দেখতে পাবো কি পাবো না, বুঝতে পারলো তো? এই হচ্ছে ফ্যাক্ট। ইয়েস। এবার এই ফ্যাক্টটা দেখো, এই বলছে ইন ফরওয়ার্ড বায়াস এলইডি কি হচ্ছে, ইন ফরওয়ার্ড মানে যখন এই যে এলইডি লাইটগুলো কিন্তু দেখবে ফরওয়ার্ড বায়াসে কাজ করে। যদি তুমি ব্যাটারি চেঞ্জ করে দাও তাহলে কিন্তু বাল্ব জ্বলে না, অনেক সময় বাল্ব এও যেতে পারে বা বাল্ব হেঁটেও যেতে পারে। সেটা কেন হয় না, এলইডি বাল্বগুলো কিন্তু ব্রেকডাউন ডিজাইনে কাজ করে না। সেই জন্য কি হয়, যখন তুমি ফরওয়ার্ড বায়াস যদি বেশি হয়ে যায় তাহলে তখন কি হবে, বাল্বটা মানে ফুট হয়ে যাবে। ঠিক আছে, মানে টুনির বাল্বটা মানে এই যে টুনি বাল্বটা এ হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এলইডি বাল্ব কিন্তু ফরওয়ার্ড বায়াসে কাজ করে। যখন ফরওয়ার্ড বায়াসে কাজ করা হয় তখন কি হয়, যে ইলেকট্রন গুলো হচ্ছে কি করে না, ইলেকট্রন গুলো হচ্ছে ডিপ্রেশন লেয়ারটাকে পেরিয়ে গিয়ে হোলের সঙ্গে কানেক্ট করে। তাহলে হোলের যখন সঙ্গে যুক্ত হয় তাহলে ইলেকট্রন থাকে কোথায়, হায়ার এনার্জিতে, হোল থাকে লোয়ার এনার্জিতে, তাই না? ইলেকট্রন থাকে কন্ডাকশন ব্যান্ডে আর হোল থাকে কোথায়, মানে সরি হোল থাকে ভ্যালেন্স ব্যান্ডে। তাহলে একটা যে মানে হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জি যখন পৌঁছাবে ইলেকট্রনটা যখন যাচ্ছে, তখন সে কি করবে না, কিছুটা করবে এনার্জি সে রিলিজ করবে, মানে যে এনার্জিটা মানে বেরিয়ে এসছে, সেই এনার্জিটা হচ্ছে অনেক সময় কি হয় যে আমাদের যে এনার্জিটা করে সেটা হচ্ছে লাইট হিসেবে মানে কি করে না, ছেড়ে দেয়, লাইট মানে রেডিয়েট করে। ঠিক আছে, তো সেইভাবে আমরা লাইট পাই, মানে যে এই এলইডি থেকে লাইট পাই এই কারণে। তাহলে কমনলি যেটা ইউজ হয় যে এই এলইডি হিসেবে, সেটা হয় কি না, গ্যালিয়াম আর্সেনাইড মানে মানে ফসফেট এরকম কিছু একটা ব্যাপার, গ্যালিয়াম ফসফাইড, এই ধরনের যে ম্যাটেরিয়াল গুলো দিয়ে আমাদের এলইডি ইউজ করা হয়, মানে এলইডি বানানো হয় মানে মূলত আর কি, বুঝতে? তো এলইডি গুলো দেখতে কেমন হয় সেটা সবাই দেখেছো, আরো দেখে না এরকম ভাবে দেখতে হয়, এই ব্লু, গ্রিন, ইয়েলো, রেড, মানে তারপরে এটা হচ্ছে হ্যালো কি স্যার। ধরনের কালার, এটা হচ্ছে স্যাফরন। হ্যাঁ বলো। স্যার বলছি, আপনি বললেন যে হোয়াইটটা হয় না, ওটা একটা কোটিং দেওয়া থাকে, তো বাকি যেই কালার গুলো ওগুলো কি সবগুলোরই সবগুলোতেই কি কিছু না কিছু কোটিং দেওয়া থাকে? হ্যাঁ, সেটাও থাকতে পারে, কিন্তু মানে মানে ব্যাপারটা সেগুলো পাওয়া যেতে পারে আর কি, কিন্তু হোয়াইট পাওয়া যেতে পারে না। মানে হোয়াইট তো মানে দেখো, হোয়াইট অ্যাকচুয়ালি তো বিভিন্ন কালারেরই তো ইয়ে হয়, তাই না? হোয়াইট তো একটা কালার না, সেটা বোঝার চেষ্টা করো। হোয়াইট তো Yes, একটা sir. কালার না, হোয়াইট হচ্ছে অনেকগুলো কালারের একটা ব্যাপার। এবারে যেটা ডায়োড একটা সিঙ্গেল লাইটই দেয়, মানে এলইডি ওটা সিঙ্গেল লাইট দেয়, তাহলে তুমি কি করে তুমি মানে হোয়াইট পেতে পারবে, তাই না? তাহলে কি ও করা হয় যে আচ্ছা আচ্ছা একটা আচ্ছা, কিছু, বুঝতে পেরেছি। বুঝতে পারলে তো? ধরো রেড পাওয়া যেতে পারে, ধরো একটা এমন করে বানানো হলো তার জন্য হয়তো রেড পাওয়া যাচ্ছে, সেটা পাওয়া যেতে পারে। বাট হচ্ছে যদি তুমি গ্রিন পাওয়া যেতে পারে। এবার হোয়াইট করতে গেলে একটা সিচুয়েশন থাকে, কিছু একটা মানে সম্ভবত ব্লু কালারের সঙ্গে কিছু একটা ওর উপরে কি একটা কোটিং দেওয়া হয়, সেটা আমি ঠিক জানি না, যদি জানি আমি পরে বলে দেবো। তাহলে সেই জন্যই হোয়াইটটা পাওয়া যায়, নাহলে কিন্তু হোয়াইট হয় না, পুরোপুরি হোয়াইটও হয় না, এরকম ব্যাপার আর কি। একটা খানিকটা হচ্ছে ব্লুইশ কালার থাকে, এই হচ্ছে মেন ব্যাপার। দেখতে এরকম হয়, আর তাদের যে সার্কিট ডায়াগ্রামটা, এই এলইডি সার্কিট ডায়াগ্রামটা এরকম হয়, মানে যেখানে লাইট বেরোচ্ছে আর কি, বুঝতে পারলে? লাইট বেরোচ্ছে,
ডায়োডটাকে ফরওয়ার্ড বাইসে রাখা হয়েছে, লাইট বেরোচ্ছে, এটা হচ্ছে এলইডি ডায়াগ্রাম। আর এলইডি দেখতে এরকম হয়, সেটা সবাই জানো। আর যেটা হচ্ছে লম্বা হ্যালো স্যার। এই লাইনটা থাকে সেটা হচ্ছে প্লাস। হ্যাঁ বলো। স্যার বলছি প্রত্যেকটা এলইডি বলো। কেই মানে কিরকম যেন, স্যার প্রত্যেকটা এলইডি কিরকম যেন লজিক গেট গুলোর মতো দেখতে, মানে এদের মধ্যে কি কোনো কানেকশন আছে? মানে এই নট টরের মতো দেখতে। এলইডি না, ডায়োড বলছো তাই তো? যে ডায়োড দেখতে হচ্ছে যে লজিকের সরি মতো স্যার, দেখতে, তাই এলইডি তো? নয়, ডায়োড। হ্যাঁ স্যার, ডায়োড ডায়োড। হ্যাঁ, ডায়োড গুলোকে লজিকের মতো দেখতে তো। হ্যাঁ, লজিক গেটের সঙ্গে কানেকশন তো নেই। এবারে দেখো, সার্কিট ডায়াগ্রামটাকে বোঝানোর জন্য একে এরকম করে ইউজ করা হয়। যেমন তুমি এইটা, এই যে ডায়োডের যে সিম্বলটা, নট গেটের যে সিম্বল এরকম কানেক্ট হয়, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ। যদি নট গেটের সিম্বল কানেক্ট এরকমই হয়। তো তাহলে ব্যাপারটা হচ্ছে যে ওটা সার্কিট ডায়াগ্রাম, মানে নট গেটের সিম্বলটা এটাকে ত্রিভুজ লিখে তার সামনে একটা গোল মতো দিতে হয়। হ্যাঁ স্যার, একটা গোল আর মতো একটা একটা জিনিস মজা পদ্ধতি ব্যাপার আছে। হচ্ছে যে, হ্যাঁ, ওর কোনো কানেকশন এমনি কিছু নেই। মানে তুমি যদি ভাবো কানেকশন আছে তার জন্য এরকমই, তাই এরকম না, কিন্তু এর মধ্যে কানেকশন আছে। মানে এই যে গেট গুলো যেগুলো হয় না, এই যে নট গেট বা অ্যান্ড গেট বা নট মানে অর গেট, এগুলোকে ডায়োড দিয়েও বানানো যায়, বুঝলে? ডায়োড, ট্রানজিস্টর এগুলো দিয়েও বানানো যায় গেট আর কি। মানে গেট অ্যাকশন গুলোকে আমরা ডায়োড ওকে দিয়ে স্যার। বানাতে পারি। সেই জন্য তাহলে সেই দিক থেকে কানেকশন আছে, সেই জন্য যে এরকম করেছে তা না। এটা সার্কিট ডায়াগ্রাম কেউ বানিয়েছে, বলেছে সার্কিটটাকে এরকম ভাবে আমরা লিখবো যাতে ইউনিভার্সাল সবাই এটা ইউজ করতে পারে, সবাই এটা ইউজ করে, তাহলে কনফিউশন হবে না। সেই জন্যই করে বানানো হয় সার্কিট ডায়াগ্রাম। কোনো কানেকশন তেমন নাই, কিন্তু তবু কানেকশন আছে। ওকে, চলো লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে ফটো ডায়োড কি। ফটো ডায়োড কি আমরা আমরা হচ্ছে আলোচনা করেছি। বলছি যে এটা কি কিসে কাজ করে? অপারেটিং রিভার্স ব্যাস। এটা মনে রাখতে, এলইডি কাজ করে ফরওয়ার্ড ব্যাসে, ফরওয়ার্ড ব্যাস কাজ করে কিসে? রিভার্স ব্যাসে। ঠিক আছে, রিভার্স কন্ডিশনে কাজ করে। তাহলে এই বিম অফ লাইট, এটা লাইটের বিম যদি আমরা পাস করাই, তার মধ্যে পাস করাবো যে জাংশনের মধ্যে দিয়ে, মানে পিএন জাংশন যাবে তার মধ্যে দিয়ে পাস করাবো। দেন দ্য ইনকামিং লাইট প্রডিউস ফ্রি ইলেকট্রন। বুঝলে, লাইট মানে একটা হচ্ছে শক্তি, মানে লাইট মানে একটা এনার্জি। সে কি করবে? একটা কোভ্যালেন্ট বন্ডকে ভেঙে দেবে, বুঝলে? ভেঙে দিলে ইলেকট্রন আর পেয়ার হোল জেনারেট হবে। সেগুলো তো রিভার্স বেসে কানেক্ট করছি, তখন সেগুলো রিভার্স কারেন্ট দেবে। এটা ক্লিয়ার? কনসেপ্ট গুলো দেখো, যদি তুমি বুঝে যাও না একটুখানি কনসেপ্ট, তাহলে এগুলো বুঝতে সমস্যা না। মানে রিভার্স ব্যাস কি করে, রিভার্স কারেন্ট কি করে যাচ্ছিল, সেটা রিভার্স ব্যাসে কি মাইনরিটি ক্যারিয়ার গুলো ফ্লো হচ্ছিল। এখানটা যখন লাইট যখন পাস করাচ্ছি, তখন লাইটের যে এনার্জিটা সেটাকে অ্যাবজর্ব করে কোভ্যালেন্ট বন্ডের যে ইলেকট্রন গুলো আছে সেগুলো হচ্ছে ব্রেক করে। ব্রেক করলে কি হবে? সেগুলো হচ্ছে মানে রিভার্স কারেন্ট ফ্লো করতে থাকে। লার্জ নাম্বার অফ রিভার্স কারেন্ট পাওয়া যায়, লার্জ অ্যামাউন্ট অফ রিভার্স কারেন্ট পাওয়া যায়। দিলে আমরা যে কারেন্ট পাচ্ছি লাইটের জন্য, সেই জন্য এই ডায়োডটাকে বলা হয় ফটো ডায়োড। ফটো থেকে কারেন্ট পাচ্ছি, মানে যে ফটো ডায়োড, মানে যেটা খানিকটা একটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফটোইলেকট্রিক মতোই কাজ করে ব্যাপারটা। দেখতে এরকম হয়, বুঝলে? লাইট পড়ছে, বুঝলে? এই জন্য সার্কিট সিম্বলটা এরকম হয়, আর দেখতে হচ্ছে এরকম হয়, বুঝতে পারলে? ইয়েস স্যার। সার্কিট সিম্বলটা যখন লাইট পড়ছে, দেখো যখন আমরা এলইডি করছিলাম কি লাইট বেরোচ্ছিল, হ্যাঁ এখানে লাইট বেরোচ্ছে, ঢুকছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ডিসকাশন এই পর্যন্ত ছিল। যদি তোমাদের কারো কোনো রকম কোশ্চেন থাকে বলতে পারো, কোনো ডিসকাশন কোনো রকম কোনো কিছু না স্যার, কোয়েশ্চেন বুঝতে নেই। পারোনি কোনো জায়গায়, কথা বলতে পারো। এনিওয়ান হ্যাভ এনি প্রবলেম? ফ্রি টু আস্ক। ওকে, তাহলে তাহলে ক্লাস তাহলে শেষ তাহলে। ওকে, স্যার বলছি তাহলে তোমরা তাহলে এই যে, আগের, স্যার বলছি আগের দিনের যে পিপিটিটা ওটা কি আপনি শেয়ার করেছিলেন? না না শেয়ার করিনি, আমি ভুলে গেছিলাম শেয়ার করতে। আমি আজকে এইটার মানে আজকের দিনের স্লাইডটা আর কালকের স্লাইড, মানে তার যে প্রিভিয়াস স্লাইডটা আমি ভুলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। ওকে, ওকে স্যার। স্যার অ্যাকচুয়ালি আপনি যেগুলো ঠিক আছে, পড়াচ্ছেন বা তাহলে এমনি এখন তোমরা এখন তাহলে সবাই সেকেন্ড ভালো করে সেমিস্টারের পড়াশোনা জন্য, করো। স্যার হ্যাঁ বলো বলো, শুনছি, বলো স্যার মানে আপনি বলো বলো, যেগুলো শুনতে পাচ্ছি, বলো। পড়াচ্ছেন বা অন্যান্য
অন্যান্য স্যারেরা এখন সেকেন্ড সেমিস্টারের মানে আগে যে প্রিরিকুইজিট নলেজের যে ক্লাসগুলো হচ্ছে স্যার, সেগুলো বেশিরভাগই আমরা মানে করতে পারছি না, মানে রিভাইজ করতে পারছি না। বা আপনার ক্লাসগুলো যেগুলো মানে জাস্ট এই ক্লাসটাই ভালো করে করি, যাতে হচ্ছে মানে ওই রিভাইজটা করা যায় না, কারণ আমাদের ওই সামনেই হচ্ছে ভাইভা এক্সাম আছে তো স্যার, ওই 23 তারিখের পরই হচ্ছে পুরোপুরি রিভাইজ করা যাবে আর কি। আপনি এখন অব্দি যা যা পড়িয়েছেন সেকেন্ড টাইম থার্ড টাইম রিভাইজ করা যাবে না। তো এখন আমরা ওইগুলো আর পড়ছি না, কারণ ওই আমাদের ভাইভা গুলো আছে, তো ওগুলো একটু ভালো করে পড়তে হচ্ছে। তো যার জন্য আমরা স্যার মানে এই পড়াগুলো এখন আর পড়তে পারছি না নতুন করে, জাস্ট ক্লাসটাই করি শুধু আর কি। সেটা কোনো ব্যাপার না, মানে এগুলো তো ক্লাসের মধ্যে জেনে নেবে। এগুলো এগুলো যদি তোমাদের ক্লাস করার আগে ইয়েস স্যার, ইয়েস। ক্লাসটাই বুঝবে, ক্লাসেই শুনবে, তাহলে হয়ে যাবে। ওকে, আর আর মানে বাড়িতে হ্যাঁ স্যার, সময় পেলে পড়বে, অসুবিধা নেই। তা ঠিক আছে তাহলে। ওকে, ওকে স্যার, তা থ্যাংক ইউ তোমরা স্যার। সবাই তোমাদের সবাই তাহলে ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাহলে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কিন্তু আমার ওই নাম্বার শেয়ার করা আছে, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে, কোনো কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।